আসছি, বাইরে ছিলাম, যখন বাসায় আসছি আসিয়া গন্ধ একটু পাইতেছি, মানে প্রচণ্ড গন্ধ। তো তখন আমি ফোন দিতে থাকলাম, বিকাল পর্যন্ত কল যাচ্ছে কিন্তু কল ধরতেছে না। কিন্তু পরবর্তীতে আবার ট্রাই করলাম, তখন দেখি বিজি দেখায় আমার যেটা মানে কন্ট্যাক্ট নম্বর। পরে আমি অন্য নম্বরে যখন কল দিতে, আমার নম্বর নতুন নম্বর থেকে কল দিতে থাকলাম, তখন কল হইতেছে কিন্তু কল ধরতেছে না। হ্যাঁ, পরে আমি পুলিশ প্রশাসনের কাছে মান নম্বরেই কল করছি, কিন্তু ধরতেছে না। তখনই আমার ধারণা হইল নিশ্চয়ই সামথিং কিছু হয়েছে। পরে আমি নিচে আসলাম, আসিয়া আমি দরজা দেখলাম তালা মারা। তো একটু নাক দিয়ে শুঙ্গিলাম যে গন্ধ আছে কিনা, দেখি প্রচণ্ড গন্ধ। তখন আমি পুলিশ কাছে, আমি প্রশাসনের কাছে ফোন দিলাম। ওনারা তড়িৎ গতি ওসি সাহেব পাঠাইছেন। পাঠানোর পরে এরপরে ওনারা আরও টিম পাঠাইছেন, পিবিআইও আসছেন, তারপরে ওই সিলেট মেট্রোপলিটন 6 ওনারাও আসছেন। তারপরে আসার পরে তারপরে সবাই সামনে ওনারা তালা ভেঙে খুলছেন। খোলা বাদে তারপরে খুব মশা দুর্গন্ধ বাইরেছে। দুর্গন্ধ বাইরের পরে ডাইনিংয়ের দরজা খুলছি, প্রত্যেকটা দরজা, 3টা দরজা, 2টা দরজা খুলছি। খোলা পরে বেডরুমে যখন গেছি ওইটাও বন্ধ। কিন্তু পরে শেখর স্যারে বলে বাবর ভাই আপনি ওইটা খুললেন না, আমি মানুষ আনতেছি। পরে উনি অ্যাম্বুলেন্স সহ মানুষ নিয়ে আসছে। আনার পরে উনি লাইট জ্বালাইলো। লাইট জ্বালানোর পরে দেখি তার মা, নুরির মা, এই বিছনায় পড়া অবস্থায় রক্তাক্ত। এরপরে বাচ্চা মনে করছি বাচ্চাও শেষ। পরে দেখি তার পেট লড়াচড়া করতেছে। লড়াচড়া করার পরে তখন সাথে সাথে বাচ্চাকে নিয়ে আমরা বাইরে চলে আসি। আসার পরে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে হাসপাতালে পাঠাই। আমি নিজে স্বয়ং খরচ বহন করেছি এবং আল্লাহর রহমতে এখন সে সুস্থ। অন্য একটা পাওয়া গেছে, সম্ভবত ওনারা ধারণা করছে প্রশাসন যে হয়তো গলায় ফাঁস দিয়েছে, কিন্তু ফাঁস দিয়ে যখন শ্বাস বন্ধ হচ্ছে না, তখন ওই শিল্পাটা দিয়া মাথায় বাড়ি আঘাত করছে, তখন মাথা ফেটে গেছে আর রক্তাক্ত অবস্থায় বিছনায় পড়ে গেছে। কিন্তু মহিলার সাথে আমার গত 19 তারিখ দেখা হয়েছে। আমি তখন বাইরে ছিলাম, তখন বাচ্চাকে নিয়ে দেখছি হাঁটাহাঁটি করতেছে। এখানে কাপড় মেলা ছিল, এখানে আসছে। ভাবি আমি সিসি ক্যামেরা লাগাইছি, এখন আল্লাহর রহমতে চিন্তামুক্ত। বলে ভাই খুব ভালো কাজ করছেন, এই আমার শেষ কথা ওনার সাথে। আর ওনার সাথে কথা হয় না। আর উনি 7 তারিখে আসবে। এখন দেখা যায়, ফুটেজে দেখা যায় আজকে ওনার আম্মা, দাদা এরা বলতেছিল যে এই মাসের 7 তারিখে আসছে। আসার পরে এর আম্মা মানে বিদেশে থাকতে একটা মামলা করছিল। পরে সে জেল খাইছে। জেল খাওয়ার পরে সে জামিনে মুক্ত হয়েছে। পরে মুক্ত হওয়ার পরে সম্ভবত এই ঘটনাটা ঘটেছে। ওখানে দেখা গেছে একটা মহিলা আসছে এবং তখন সে বাচ্চার মা, বাচ্চা সহ বাইরে, তো বাচ্চা এমনিও খুব দুরন্ত, ওই পাশের বাসা ইউনিটে যাচ্ছে, আবার আসছে 2-3 বার তার আম্মা আনা নেওয়া করছে। কিন্তু ওই মহিলা যে ঢুকছে, ওই মহিলা কিন্তু আর বাইরে হয় নাই। ঠিক 5টা ফজর 5:58 ঘর থেকে বাইরে হয়েছে। কালো একটা বোরকা, নীল রঙের এরকম হবে, আর লাল একটা স্কার্ফ মাথায় দেওয়া, মুখমণ্ডল বন্ধ, চোখ দেখা যায়, এখন চেনা যায় না। পরে কতক্ষণ পরে 4-5 মিনিট পরে একটা কি অটোরিকশা নিয়ে আসছে। অটোরিকশা আনার পরে 2-3টা ব্যাগ গাড়িতে উঠায় এবং পরবর্তীতে সে চলে যায়।